السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং সর্বস্তরের নারী ও পুরুষ উপস্থিতি, শিক্ষক ও ছাত্র ও ছাত্রীগণ, ঢাকার প্রাণকেন্দ্র বংশাল এরিয়ায় উসওয়াতুল হাসানা মাদ্রাসা ও ইসলামিক মডেল লাইব্রেরি কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আলোচনা সভা ও ইফতার মাহফিল 2018 8 রমজান 25শে মে আজ জুমাবার বিকালে আপনাদের সামনে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করার চেষ্টা করছি। তার পূর্বেই আপনাদেরকে একটু সংবাদ দিয়ে নিচ্ছি। আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চল জেলা সিলেট, যেখানে শুধু কবর আর মাজার আর পীর ইত্যাদিতে ভরপুর, কোনোদিন যেখানে কোরআন এবং সহিহ হাদিসের তেমন আলো পৌঁছে নাই, সেখানে কিছু কিছু ভাই অনেক প্রচেষ্টা করে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত এবং সেটা প্রচারের প্রচেষ্টা চালাচ্ছেন। আলহামদুলিল্লাহ, দুই একটি মসজিদ হয়ে গেছে। তারা অত্যন্ত চাপের মুখে রয়েছে। কালকে রাত্রে ফোনে কথা হলো যে ওখানকার কথিত হুজুর এবং আলেম ওলামারা দুইজন সাবেক মেয়র এবং বর্তমান মেয়রকে হাত করে নিয়ে, প্রশাসনকে হাতে নিয়ে ওখানে 72 ঘন্টার আলটিমেটাম জারি করেছে যে সবাইকে এই সকল কাজ যারা করবে তাদেরকে সিলেট ছেড়ে চলে যেতে হবে, মাদ্রাসা মসজিদ যা আছে সব বন্ধ করে দিতে হবে। আজকে জুমার আগে ফোনে কথা হলো, তারা বললেন যে একজন বড় ব্যবসায়ী, নাম তার কাজী আকরাম, তার প্রচেষ্টায় দুইজন মেয়র কিছু কথা বুঝতে পেরেছেন, প্রশাসন অনেকটা শান্ত হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক। আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত সেখানে ভালোভাবে পৌঁছানোর সুযোগ করে দেন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন অবতীর্ণ হওয়ার কারণে মাসটি আরো সমৃদ্ধ হয়েছে। রমাদান বা রমাদানের সিয়াম আর 2-4টি হুকুমের মতো একটি হুকুম মাত্র, কিন্তু কোরআন আল্লাহর কালাম, আল্লাহর সিফত, আল্লাহর গুণ, আল্লাহর মতো চিরন্তন, অবিনশ্বর, স্থায়ী এবং অক্ষয়, আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর কাছে ফিরে যাবে। এই কোরআনের বর্তমান আমাদেরকে বুঝতে হবে এবং এই কোরআনের ইলম আমাদের চর্চা করতে হবে। কোরআনের ইলম দেশে ছড়িয়ে দিতে হবে। আপনারা জানেন, বর্তমান সরকার এই মুহূর্তে মাদক বিরোধী অভিযান খুবই দৃঢ়ভাবে চালাচ্ছে। এই মাদকের বিরুদ্ধে কোরআনে কারিমে কত কথাই আছে। সূরা বাকারায় আয়াত রয়েছে, সূরা আল মায়েদায় আয়াত রয়েছে, কত আয়াত রয়েছে কোরআনে কারিমে। এবং এই মাদকের ব্যাপারে হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং যারা মদ্যপান করবে তাদেরকে 40 ধরা মারতে হবে, 80 ধরা মারতে হবে। যদি ফেরত না আসে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সৌদি আরবে যারা মাদক দ্রব্য আনা নেওয়া করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। আজকের কথা নয়, 1450 বছর আগে ইসলাম মাদককে হারাম করেছে, তার বিরুদ্ধে আইন করেছে, আইন প্রয়োগ করেছে, আর সমস্যা করে উল্লেখ করেছে, কিন্তু আমাদের বুঝতে দেরি হয়ে গেছে, অনেক সময় হয়ে। তাহলে কোরআনের কোন বিষয়টা এমন আছে যা মানুষের জন্য অপ্রযোজ্য, যা মানুষের প্রয়োজনে লাগে না? আমাদের দেশের সংবিধানেও রয়েছে সরকার মাদক দ্রব্য, মাদক, কণিকাবৃত্তি এবং
চুয়ার বিরুদ্ধে আইন পাশ করিবেন, আজকের কথা না, ৭২-এর সংবিধান থেকে শুরু করে আজকে পর্যন্ত ওই বাক্য তিনটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি এই দ্বিতীয় বিভাগে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কিন্তু গড়িমসি করতে করতে কোনো সুস্পষ্ট আইন পাশ হয়নি, কোনো সুনির্ধারিত শাস্তির ব্যবস্থা করা হয় নাই। এতদিনে যাই হোক সরকারের সম্বিত হয়েছে, তারা যে কোনোভাবেই হোক এই মাদকের যে সবল, সন্তানরা যে বিনষ্ট হওয়া, জাতি ধ্বংস হওয়া, এর হাত থেকে ফেরানোর জন্য একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। এখান থেকেই বলতে চাই, শুধুমাত্র একটা বিষয় নয়, কোরআনের যতগুলো আইন আছে, যতগুলো নসিহত আছে, যতগুলো বিধান আছে, যতগুলো দৃষ্টি আকর্ষণ আছে, একেবারে সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত প্রত্যেকটা অক্ষর মুসলিম সমাজে শুধু নয়, সারা পৃথিবীতে বাস্তবায়নযোগ্য এবং বাস্তবায়ন করতেই হবে যদি মানুষ পৃথিবীর জীবনে শান্তিতে থাকতে চায় এবং আখিরাতে কল্যাণ লাভ করতে চায়। সোজা কথা, এখানে কোনো বাছাবাছি নেই, এখানে কোনো এক্সেপশন নেই। এখানে কোরআন নাযিল হয়েছে কি কারণে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের দলিল সহকারে, ওয়াল ফুরকান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। কোরআনের আরেকটি দিক হলো কোরআনের ব্যাখ্যা, সেটি হলো হাদিস। হাদিস ছাড়া কোরআন মানা অসম্ভব, আর কোরআন ছাড়া হাদিসের কোনো মূল্য নেই। দুটিকে একই সাথে চালিয়ে নিতে হবে। আর সেটি যদি আমরা করতে যাই, সেজন্য লাগবে আমাদের ভালো প্রতিষ্ঠান, ভালো আলেম। আলেম হবেন, বসে থাকবেন, কারি হবেন, বসে থাকবেন, বিদ্বান হবেন, বসে থাকবেন, এটা কোনো বিষয় নয়। বিষয়টা হলো আপনি আলেমও হবেন, ব্যবসায়ীও হবেন, আপনি আলেমও হবেন, ডাক্তারও হবেন, আপনি আলেমও হবেন, পুলিশ অফিসারও হবেন, আপনি আলেমও হবেন, মন্ত্রীও হবেন, আপনি আলেমও হবেন, আপনি এমপিও হবেন, আপনি আলেমও হবেন, আপনি চালাবেন, আপনাকে না করছে কে? আপনি সবই করবেন এবং আলেমও হবেন। কেউ কেউ বলছেন আলেম হলে রাজনীতি করা যাবে না। আশ্চর্য ব্যাপার, আলেম রাজনীতি করবে না তাহলে করবে কে? ভুল পথে দেশকে চালাবে। আলেম মানে কি? কোরআন হাদিস জানা মানুষ। ব্যবসায়ী হলে আলেম হওয়া যাবে না, ডাক্তার হলে আলেম হওয়া যাবে না, এগুলো সবই বাহুল্য কথা। এলেম হলো আপনার কর্মকাণ্ডটাকে আপনি সঠিকভাবে চালাতে পারবেন প্রত্যেক জায়গায়, এই জন্য হলো কোরআন এবং হাদিসের এলেম। আর এই জন্য ভালো ভালো প্রতিষ্ঠানের দরকার। আজকে সিলেটে বলেন, আমি কদিন আগে গেলাম ভোলায় যে অত্যাচার চলছে সেটা আরও অবর্ণনীয়। আমাদের একজন ভাই ফারুক ভাই কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলে এসেছিলেন, তিনি মারা গেছেন। এলাকার সব মৌলবীরা খেপে গিয়ে বলেছে এর জানাজাই মাটিতে হবে না, মাটি নাপাক হয়ে যাবে, তাকে জানাজা করতে দেয় নেই। আর একজন মুক্তিযোদ্ধা, তিনি ফারুক ভাইয়ের লাশ তার থানায় নিয়ে গিয়ে তার কবরস্থানে দাফন করেছেন। এই তার কবর জিয়ারত করে আসলাম গত 2 সপ্তাহ আগে। যশোরে চলছে ওলামা পরিষদ নামে, একেবারে তছনছ করে ফেলার চেষ্টা করছে, ইনশাআল্লাহ পারবে না। আমি একজন পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা আপনারা যে রাইফেলটা চালান, এই যে বুলেটটা এত মোটা, রাইফেলের মাথার ওই চিত্রটা এত সরু, তো ওইখান থেকে ঢোকে না, কিন্তু এই দিক থেকে যখন আপনারা টিভি দেন ওইখান থেকে গুলিটা বের হয় কিভাবে? এটাই তো রহস্য। এই ব্যারেলের মাথাটা, রাইফেলের মাথাটা যদি চিপা না থাকতো তাহলে গুলিটা বের হওয়ার জন্য শক্তিও পেত না, আর এত আওয়াজও হতো না, গুলিটা ওইখানে পড়ে থাকতো। চিপা হওয়ার কারণই হলো এটা ওখানে গিয়ে শক্তি পায়, বহু দূরে চলে যায়, ওই বিকট একটা আওয়াজ হয়, মানুষের চাপে পড়তে হয়, মানুষের বিপদে পড়তে হয়, মানুষের সমস্যায় পড়তে হয়। সমস্যায় না পড়লে মানুষের সাহস হয় না, মানুষ কর্মক্ষমতা ফিরে পায় না, মানুষ পথ পায় না, গতি পায় না। কাজে আমি মনে করি, ঢাকাতে বলি, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বলি, সিলেটে বলি, ভোলায় বলি, যশোরে বলি, চাপে পড়েছে বলেই তারা শক্তি খুঁজে পাচ্ছে, তারা আওয়াজ খুঁজে পাচ্ছে, তারা সাহস খুঁজে পাচ্ছে। কিন্তু আলেমের প্রয়োজন। আমরা যত মনে করি বহুত আলেম হয়েছেন, না, ওনাদের প্রচুর আলেম নামধারী মানুষ রয়েছে। আমাদের বড় বড় আলেমের অভাব রয়েছে। এই জন্য বলবো, আমি সাপাহারে গিয়ে দেখলাম এবার একই থানায় 3টা মাদ্রাসা, এক মাদ্রাসায় প্রায় হাজার হাজার ছাত্র। সেদিন গেলাম বুখারী খতমের অনুষ্ঠানে শেখ আব্দুর রাজ্জাকের মাদ্রাসায় রাজশাহীতে টাঙ্গিপাড়ায়, সেখানে যে 1-1.5 ঘন্টার মতো 10 দিলাম সহিহ বুখারীর উপরে।
1200 ছাত্রছাত্রী, 800 ছাত্র, 400 ছাত্রী, মাশাআল্লাহ। ওখানে আবার শেখ সালাফির প্রতিষ্ঠিত যেটা নওগাঁপাড়া মাদ্রাসা সেটাও রয়েছে, সেখানেও ছাত্র রয়েছে। বরকত দিবে আল্লাহ, আপনার চিন্তা কি? আপনি শুধু উদ্যোগ নেন, বরকত দেওয়ার মালিক তো আল্লাহ। আমি এই জন্য বলি যে ধনী ভাইরা যারা আছেন তারা পয়সাটা কি করবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী 50 বছরের মাথায় গুলশান এবং বনানী এবং ধানমন্ডি বিরান হয়ে যাবে। কেন জানেন? যারা ধনী মানুষ তারা বাচ্চা নেয় কম, 1-2 করে বাচ্চা, আর বাচ্চাগুলো সব পাড়ি দিচ্ছে আমেরিকার, অস্ট্রেলিয়ায়। জায়গাগুলা 20-50 বছর থেকে 100 বছরের মধ্যে মালিকের জায়গাগুলো বিরান হয়ে পড়ে থাকবে গুলশান এবং ধানমন্ডি এলাকায়। কেন? তাদের বাচ্চা কাচ্চা কম, লেখাপড়া করে চলে গেছে বিদেশে, জায়গা পড়ে থাকবে ফাঁকা। তো বংশালের পরিস্থিতি অন্যরকম, এটা জনবহুল এরিয়া, এখানে জনসংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা কম। কাজে এই যে টাকা পয়সা, আল্লাহ নবী বলেছেন, বানি আদম বলেন মালি মালি, আমার মাল আমার মাল। আল্লাহু মিন মাল, বানি আদমের আসলে কোনো মাল আছে, সম্পদ আছে, যা খায়, খাওয়ার পরে যায় আপনার ল্যাট্রিনে, ল্যাট্রিন দিয়ে পাইপ দেওয়া যায় বুড়িগঙ্গায়, বুড়িগঙ্গার থেকে চলে যায় সাগরে। এই আর যা কিছু পরিধান করে কাপড় চোপড় পুরান হয়ে যায় সে ফেলে দেয়, আর শুধুমাত্র যা আমল থাকে আমলটা আখিরাতের জন্য জমা হয়। এই মাল দিয়ে আপনি কি করবেন?